পিসি চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং কোডিং হচ্ছে 00। আমি কোডিংটা দেখাচ্ছি যে আমাদের কোডিং হচ্ছে 00 এবং হচ্ছে যে পিসি একদম চালু আছে, কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এবং চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এই মাদারবোর্ডটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো আসলে যখন এই ধরনের সমস্যাটা হবে, আসলে যেহেতু আমাদের প্রসেসর কোডিং করতেছে না, তো সেই সূত্রে আপনারা দেখবেন যে এটা হচ্ছে, আমি প্রসেসরটা দেখাই। তো এই মাদারবোর্ডটি কাস্টমার নিয়ে আসছে হচ্ছে গাইবান্ধা থেকে। তো এটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশনের প্রসেসর। তো প্রসেসর কোনো ধরনের কোডিং করতেছে না। তো এই কারণে অনেকে হয়তো আপনারা প্রসেসর চেঞ্জ করেন। তো আসলে এর সমস্যাটা হচ্ছে মাদারবোর্ড থেকে। মাদারবোর্ডের সমস্যার কারণে এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। তো এখন আমি হচ্ছে যে এই যে আবারও চালু করতেছি, দেখতে পাচ্ছেন যে আমাদের কোডিং হচ্ছে 00। তার কারণে হচ্ছে যে আমরা র্যাম যদি আপনারা চেঞ্জ করেন, এটার কোনো ফল পাবেন না, যেহেতু আমাদের প্রসেসর পাচ্ছে না। প্রসেসর পাইলে হতো কোডিং করতো। তো এখন মূলত আমাদের মাদারবোর্ডে কোথাও না কোথাও ভোল্টেজের সমস্যা রয়েছে। এই ভোল্টেজের সমস্যা থাকার কারণে কিন্তু মাদারবোর্ড হলো এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এখন আমি এখন মাদারবোর্ডের কাজ করব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমি সকল প্রকার ডেস্কটপ। তো এখন আমি যে আমাদের মাদারবোর্ডের যে আইসিটির সমস্যা, সেই আইসিটি এখন চেঞ্জ করব। আমাদের মাদারবোর্ডের হচ্ছে যে এলএমআইসিটির সমস্যা। এলএমআইসিটির সমস্যা থাকার কারণে এই ধরনের প্রবলেম হয়েছে। তো এলএমআইসিটি আমি এখন চেঞ্জ করব। তো যারা কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে করতে পারবেন। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো এই যে হচ্ছে যে হিট দিয়ে সুন্দর করে আমি এটা তুলে ফেললাম। আইসিটি তুললাম, এখন নতুন একটি এলএমআইসি লাগাবো। অনেক সময় যে পার্শ্ববর্তী রেজিস্টারগুলোর প্রবলেম হয়, তো সেই রেজিস্টারগুলো আমি দেখবো যে রেজিস্টারের প্রবলেম। অনেক সময় রেজিস্টারের কিলোমস কমে যায়, কিলোমস কমে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে যে মাদারবোর্ড এই ধরনের প্রবলেমগুলো হয়। তো যারা আপনারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ বোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কুরিয়ার করতে পারেন। আমরা হচ্ছে কুরিয়ার করে মাদারবোর্ডগুলো নিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছি রেজিস্টারটির কিলোমস কমে গেছে। কিলোমস কমে যাওয়ার কারণে কিন্তু রেজিস্টারটিও প্রবলেম। তো তার কারণে আমাকে রেজিস্টারও নতুন একটি লাগিয়ে দিতে হবে। তো এখানকার রেজিস্টারটি প্রবলেম। তো যেখানে হচ্ছে 13.7 কিলো ওহমসের রেজিস্টার থাকে, তো সেখানে হচ্ছে যে 10 কিলো ওহমস দেখায়, তার মানে হচ্ছে যে রেজিস্টারের কিলো ওহমস কমে গেছে। তো বাকিগুলো দেখতেছি বাকিগুলো ঠিকঠাক রয়েছে। তো যারা যেখান থেকে কাজগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো পাঠিয়ে দিতে পারেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যারা সমস্ত মাদারবোর্ডের কাজগুলো করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে কুরিয়ার করবেন এবং কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমি সুন্দর করে সোল্ডারিং করব এবং সোল্ডারিং করে একটি রেজিস্টার লাগাই দেব এবং সুন্দর করে আইসিটি লাগিয়ে দেব। তো আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করি। তো এখন সুন্দরভাবে সোল্ডারিং করব।
সোল্ডারিং করার পর আইসিটি লাগাবো। এই যে নতুন একটি আইসি আমি লাগাচ্ছি। অনেক সময় এলএমআইসি সমস্যার কারণে কিন্তু মাদারবোর্ডগুলো এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই মাদারবোর্ডের আসলে এই আইসিটি সমস্যার কারণে কিন্তু চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, বিভিন্ন প্রকার একটা ক্যাপাসিটার শর্ট থাকার কারণে কিন্তু হয়ে যাবে, চালু হবে, বন্ধ হবে, এই ধরনের অনেক অনেক প্রবলেম হবে। তো এখন আমি সুন্দরভাবে আইসিটি লাগাই দিচ্ছি। লাগানো পরিশেষে অন্য একটি বোর্ড থেকে তুলে নিলাম, তুলে নিয়ে এখন সুন্দর করে লাগাবো। এরপরে হচ্ছে মাদারবোর্ডটি থেকে পরিষ্কার করব এবং মাদারবোর্ডটি চেক করব আসলে আমাদের মাদারবোর্ডটি ঠিকঠাক চলবে কি, হচ্ছে যে পরিষ্কার করে নিচ্ছি। এখন সুন্দরভাবে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করলাম। এখন তো পরিষ্কার করে এখন পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ড কোডিং করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ডটি কোডিং করা শুরু করছে, অর্থাৎ আগে যে 00 কোডিং করতো এখন কিন্তু কোডিং করতেছে। দেখতে পাচ্ছেন পুরো মাদারবোর্ডটি এখন ওকে। তো এই ধরনের যারা কাজগুলো করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমি সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো এই যে ফুললি মাদারবোর্ডটি কিন্তু এখন ওকে। তো এখন মাদারবোর্ড যেহেতু কোডিং করতেছে, মাদারবোর্ড এখন ফুললি ওকে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা সুন্দরভাবে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, যে কোনো ল্যাপটপ, যে কোনো ডেস্কটপ। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে, তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে চলে আসছে। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনের নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ধন্যবাদ সবাইকে।